নমস্কার এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলার বুনাগাতি ইউনিয়নে আছি। তো এই ইউনিয়নে আমি একটা রাউন্ড সিঁড়ি করার জন্য আসছিলাম। তো এটা বেসিক রাউন্ড বলতে কি আপনাদের এটা যে সিঁড়ির মতো। তো আপনি যদি চান তো এই ভিডিওটা আপনার টোটালি দেখতে পারেন। তো আমরা কিভাবে যে সিঁড়ি বানাইলাম, তো এটা হচ্ছে আপনাদের রাউন্ডের যে, তো এটা আপনাদের দেখাচ্ছি। চ্যানেলে একবারে নতুন আছেন তিনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি ওটা করে দেবেন। তো চলুন তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করছি। তো ভিউয়ার্স, আমরা কাজের শুরুটা এখান থেকেই করতেছি, যেভাবে আমরা কাজটা চালু করব। তো এখানে দীপনকে দিয়ে যে স্লোপের যে কাঠগুলো লাগাবো ওগুলো কাটাই নিচ্ছি। ওগুলো কাটানোর পরে আমরা যে কাজটা করব এখানে সেটিং করতেছি। তো এখানে তিনটা অলরেডি আমরা সেটিং করে ফেলছি। তারপরে এইভাবে করে আমরা আস্তে আস্তে টোটালি সেন্টারিং করে ফেলাবো। তো দীপন আর আরেকজন আছে, ওই দুজন মিলে আমরা করে দিচ্ছি, আলামিন ভাই। তো ওই দুজনাই আমরা কাজগুলো করাই নিচ্ছি ওই দুজনকে দিয়ে। তো আমি একটু রেস্টে থাকবো আজকে, তার জন্য ওনাদের দিয়ে কাজ করাচ্ছি। তো এখানে আমাদের কন্ট্রাক্টর ভাই হচ্ছে ইনি, যিনি যেটা দেখতে পাচ্ছেন আপনারা লুঙ্গি পরে আসছে। তো ইনি কন্ট্রাক্টর। তো ইনি আমাদেরকে হায়ার করছিল ফার্স্ট টাইম, তারপরে এটার বাড়ির মালিক যিনি, তো উনি আমাদের সাথে যোগাযোগ করে। তো ভিউয়ার্স, ওদেরকে দিয়ে আমি টোটাল কাজগুলো করাই নিচ্ছি। ওনারা সুন্দরভাবে কাজগুলো সেটিং করতেছে, কাঠগুলো সেটিং করতেছে, আর কাজটাও সুন্দরভাবে উঠাই দিচ্ছে। তো এনারা যতদূর করতে পারে করুক, তারপরে আমি এটাকে লাস্ট ফিনিশিং করব। তো এইটাও আপনার প্রসেস চলতেছে। আপনাদের অলরেডি ওনারা 5টা স্লোপের কাঠ লাগাই নিছে, আর এই পাশে আপনাদের যে লেভেলটা ওনারা মোটামুটি ঠিকঠাক করে দিচ্ছে। তো এটা লেভেল আমরা পরে করব, এখন যেটুকু আছে ওইটুকুই সেন্টারিং হচ্ছে ওইভাবে করেই। তো লেভেলটা আমরা পরে দেখবো। এটা ভিউয়ার্স, আমি এই সিঁড়িতে আবারও প্রুভ করব যে একটা হিসাব নিকাশ সঠিকভাবে যদি করে দিতে পারেন, তাহলে আপনাদের যে কেউ সিঁড়িটা আপনার যদি একটা লেবারও যদি কাজ করায় ওই সিঁড়িটা দ্বারায়, তো সিঁড়িটা সুন্দরভাবে করে নিতে পারবেন। তো আমি এখানে দুজনাইকে লাগাই দিছি, আমার দুটোই কিন্তু হেল্পার। তো ওদেরকে দিয়ে আমি কাজটা করাই নিব, আপনাদের সামনেই আমি করাই নিচ্ছি সিঁড়িটা। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভুলগুলো যেন না হয়। অনেকভাবে আমাকে ফোন করে বলে, দাদা ভাই এই সিঁড়িগুলো কিভাবে করব, কিভাবে হিসাব মিলাবো, একটু মিলাই দেন। তো আমরা দূর থেকে ভিডিও কল কিংবা ফোন কলের মাধ্যমে সেগুলো সমাধান দিতে পারি না। তাই অন্যরা বাকিরা আপনারা মন খারাপ করবেন না, যিনারা আমার কাছে এতদিন যাবত ফোন করে আসছেন কিংবা আমার কাছে জানতে চেয়েছেন, আমি অনেকভাবে সমাধানও দিছি। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ভালো করে স্টাডি করবেন, ভালো করে শিক্ষা অর্জন করবেন, তারপরে সিঁড়িটা হাত দেবেন, ঠিক আছে? কারণ এই ভুলগুলো যখন আপনি করেন, তো আপনি হয়তো এটা 2-4 টাকা বেশি দেওয়ার জন্য আপনি এই কাজটা আপনি নিজ হাতে করে দিচ্ছেন, কিন্তু সিঁড়িটা অ্যাকুরেট না, সিঁড়িটা অনেকটা ভুল হয়ে গেছে। যেগুলো আমার কাছে অনেক রকমের যে ফটোগুলো আসে, মানুষে পাঠায়, মহাজনগুলো নিজেরাই পাঠায় যে দাদা ভাই আমার সিঁড়িটা দেখুন তো এটা ওনারাকে ঠিক করছে কিনা। যখন আমি দেখি ওই সেন্টারিংটা, তখন দেখে আমার মাথা অটোমেটিক খারাপ হয়ে যায় যে এই কাজগুলো করতে যায় কেন মানুষেরা, এই কাজগুলো কিভাবে করে। কারণ একবারে সিঁড়িটা নষ্ট। অনেক সিঁড়ি আছে যে সিঁড়িগুলো না আমার কাছে আসতেছে, এই সিঁড়িগুলো ভাঙতে হবে, নতুন করে আবার করতে হবে। তো ঢালাই কমপ্লিট, একবার কমপ্লিট সিঁড়ি হয়ে গেছে, সেই সিঁড়িগুলো আমার কাছে ভাঙতে হবে। আপনাদের অবশ্যই সেই ভিডিওগুলো দেখাবো, আর যেগুলো পাঠাইছে, যে প্রবলেমগুলো আসছে সামনে। আর ভিউয়ার্স, আমাদের টোটাল রাউন্ড যেটা ছিল, রাউন্ড যে পর্যন্ত ছিল ওই রাউন্ডটা আমাদের টোটাল হয়ে গেছে। তো এখান থেকে আমার এটা সোজা আছে, প্লাস এটা আপনাদের যেটা বলবো এটা কি সিঁড়ি তা আমি ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। তো এটা যে কোয়ালিটির সিঁড়ি, আপনার যে শেপের সিঁড়িটা পড়তেছে এটা রাউন্ড সিঁড়ি। এখানে 50% রাউন্ড আছে, আর এখানে যে 8টা ট্রেড আছে এগুলো সবগুলো সোজা। তো এইভাবে করে দিচ্ছি এখানে সিঁড়িগুলো। আর এটা হচ্ছে আপনাদের 50% রাউন্ড আছে এই পর্যন্ত। তো এখান থেকে আমি যে কাজটা করবো, ওইদিকে আরো 8টা যে ট্রেডগুলো হবে ওই পারে সোজা। তাহলে ওই সোজাটার সাথে যদি এটা ম্যাচিং করতে চান, তাহলে এই পর্যন্ত এসে ওইটাকে মনে হবে আপনাদের ইংরেজি অক্ষর জের মতো একটা বড় যে সিঁড়ির মতো মনে হবে এটা। তো আপনারা দেখাবো কিভাবে যে লাগতেছে। তো ওটা উপর থেকে দেখালে আপনাদের মনে হবে। তো এটা আমাদের রাউন্ড করা টোটালি ক্লিয়ার। এখন সোজাটা লাগাবো। আপনাদের যে সোজা কাঠগুলো লাগাতে হবে ওগুলো এখানে দীপন পরিষ্কার করে নিচ্ছে, এগুলো জয়েন্ট দিয়ে আমরা তারপরে ওটাকে লাগাই দিব। লাগাই দেওয়ার পরে এটাকে ছাউনি করে নিব। তো আমরা কাজগুলো প্রসেসিং করে নিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে টোটালি আপনি একটু হলেও বুঝতে পারবেন বিষয়গুলো, একটু হলেও শিখতে পারবেন। আর যারা সিঁড়ির কাজ করে নিতে যাচ্ছেন তিনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো, অবশ্যই আপনারা ফোন কল করে আমাদের সাথে একটা শিডিউল আপনি নিতে পারেন। তো এটা আগে ভাগেই জানাতে হবে আমাদের।
তো এখন যে পর্যায়ে ওনারা কাজটা নিয়ে আসছে, এখন আমাদের টোটাল সেন্টারিংটা হয়ে গেছে। তো এখন যে কাজটা করছে ওনারা ছাউনিটা করতেছে, দীপন আর আলামিন ভাই দুজনেই ছাউনিটা করতেছে। তো ছাউনিটা হয়ে গেলে আমরা যে কাজটা করব, রডের প্রসেসিংয়ে চলে যাব। তারপর আগে এটাকে বস্তা প্রসেসিং করে নিতে হবে। বস্তা বলতে সিমেন্টের বস্তাগুলো দিব, একবারে টান টান করে দিব, তাতে আপনার একটু হলো ফিনিশিংটা অনেক ভালো আসে। তো আমাদের সেন্টারিংটা হয়ে গেছে, এখন ছাউনিটা চলতেছে। তো একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি টোটাল ভিডিওটা কভার করেছি একটা ভিডিওতেই, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে টোটালি বুঝতে পারবেন একটা সিঁড়ি কীভাবে করতে হয় আর কিভাবে বা এটাকে সাজাইতে হয়। তো এটা সর্বপ্রথম আমাকে ঠিকানা দিয়েছিল নড়াইলের নামে। তো এটা নড়াইলের পাশেই মাগুরাতে, মাগুরার বুনাগাতি এই ইউনিয়নে আমরা আসছিলাম এই কাজটা করার জন্য। তো এই কাজটা সম্পূর্ণ সেন্টারিং ক্লিয়ার করছে। এখন দীপনরা যে কাজটা করতেছে বস্তা লাগাচ্ছে। তো বস্তা লাগানোর পরে আমাদের এটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা রড বাঁধার প্রসেসিংয়ে চলে যাব। রডগুলো খুব সুন্দরভাবে বেঁধে নিব, একবারে সেন্টার বাই সেন্টার, কোনো প্রবলেম করা যাবে না। তো রডগুলো আমরা নিচে দিচ্ছি 16 মিলি, উপরে দিচ্ছি 12 মিলি, এইটুকুই। আর আমাদের যেটা প্রসেস টোটালি ক্লিয়ার করে দিব আর আপনাদেরও দেখাই দিব, ঠিক আছে? মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখবেন ভিডিওটা। আমাদের সেন্টারিংটা টোটাল একবারে ক্লিয়ার করছি। সেন্টারিং ক্লিয়ার করার পর আমরা যে কাজটা এখন করব, আমরা রডগুলো বেঁধে নেব। তো রড বাঁধানোর জন্য আমরা সে প্রসেসিংগুলো করে নিচ্ছি, তারপর আমরা রডগুলো বাঁধবো। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমরা রডগুলো কীভাবে বাঁধতেছি। তো এগুলো অল্প অল্প করে দেখাবো, কারণ একই ভিডিওতে আমি ধাপ মারা পর্যন্ত টোটালি ক্লিয়ার করে দেবো আপনাদের। তো সাথে আছে আলামিন ভাই না, তো তার জন্য আলামিন ভাইকে আমি এখান থেকেই নিলাম। আলিম ভাই এখানকার হেড মিস্ত্রি, তো ওনার সাথেই ওনাকে নিয়ে আমরা কাজটা করতেছি। তো দীপন আছে আমার সাথে। তো সিঁড়িটা রড বাইন্ডিং করা হচ্ছে এখন। তো এখানে আমাদের নিচে সবগুলো রডগুলো বাঁধা হয়ে গেছে। মেইন রডটা যেটা ছিল, আমরা 16 mm রড ব্যবহার করছি। 16 mm রডটা টোটালি আমাদের বাঁধা হয়ে গেছে। তো এখন যে কাজটা করবো, আমরা উপরের নেটে যেটা 12 mm রডগুলো আছে ওগুলো আমরা ব্যবহার করব। তো আমাদের এটা শেষ করে ফেলছে আলামিন, দীপন, এনারা দুজনেই করতেছে। তো আমিও এদের সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছি এই মাত্র। তো আমাদের টোটাল সিঁড়িটা আজকে রড বাঁধা ক্লিয়ার হয়ে যাবে, প্লাস এটাকে লেবেল করে আমরা এটা ধাপের প্রসেসিং করব আর এটা আপনাদের দেখাই দেব। তো ভিউয়ার্স, আমাদের প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার দুটোটাই বাঁধা হয়ে গেছে। তো সব রড ক্লিয়ার। তো এখন যে কাজটা করবো, আমরা লেভেলে চলে যাব। লেভেল করার পরে আমরা এটাকে ধাপ মারবো। তো এই তো হচ্ছে প্রসেসিং চলতেছে। এখানে আমরা যে কাজটা করছি এটাকে বেস আকারে দিছি। এটা একটু 5 ইঞ্চি পর পর বাইন্ডিং গুলো করা হয়েছে এখানে। আর এই যে রডগুলো দাঁড় করা দেখতেছেন, এগুলো সবগুলো ফ্লোরে দিয়ে দিব আমরা। ফ্লোরে চলে যাবে, যে কয়টা রড আছে সবগুলো ফ্লোরে যাবে। তো ফ্লোরটা আমরা এই জায়গাতে, ফ্লোরটা একটু দূর থেকে একটা বিম ইনভাইট করা হবে। এখানে বিমটা ওনারা ইনভাইট করে দিবে। তো এখান থেকে ডাইরেক্ট বরাবর একটা বিম ইনভাইট করবে ওনারা। তো এই প্রসেসিং করা হচ্ছে। তো আপাতত এই পর্যন্তই। এই সিঁড়িটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেসিক যে সিঁড়ি হয়, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন না, কিন্তু এটা যে সিঁড়ি, আপনাদের ইংলিশ অক্ষর যে সিঁড়ি, এটা আপনি যদি উপর থেকে দেখতে চান তাহলে সিঁড়িটাকে আপনার যে মনে হবে, আপনাকে দেখাচ্ছি উপর থেকে। তো এই তো আমাদের রড বাঁধা এটা কমপ্লিট করা আছে। আমরা এখন এটাকে লেভেলও কমপ্লিট করছি। লেভেল কমপ্লিট করার পরে আমরা এখন এটাকে সাইড মারবো। সাইড মারার পরে আমরা এটার জন্য আলাদা প্রসেসিং নিব। তো এই যে দেখেন উপর থেকে এই পজিশনে, এটা আপনার কেমন যেন লাগতেছে। তো এটা 50% ডাউন আছে। তো যে কেমন করে সেটা আপনাকে দেখাচ্ছি। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন, আপনার এখান থেকে যদি ফলো করেন, তো এই পজিশন আপনার যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, এটা যে ইংরেজি শব্দ অর্থ যে এর মতো। তো এই তো অবস্থা। ফ্লাইবোর্ডটা লাগানো হচ্ছে। ফ্লাইবোর্ডটা ওনারা দুজনাই লাগাবে, মানে এই সিঁড়িটা ওনারা দুজনাই কমপ্লিট করতেছে। তো ফ্লাইবোর্ডটা লাগানো হলে আমরা এই পাশে ফ্লাইবোর্ডটাও লাগাই দেবো। এখানে ধাপের কাঠগুলো কাটা হচ্ছে, সবগুলো নতুন ধাপের কাঠ লাগানো হবে। তো এই হচ্ছে বলছে 5টা রাইজার লাগাই ফেলছি। তো আজকে হয়তো রাইজারগুলো লাগাতে রাত হয়ে যাবে। তো যা কিছু হবে আপনাদের আলো থাকতেই দেখা দিব অল্প কয়েকটা। আর কালকে টোটালি আপনাদের ভিডিওতে বুঝাই দিব। কালকে সকালে আমি এখানে কভার করে দিব আপনাদের কিভাবে ধাপগুলো লাগাতে হয়। তো এইটা আমি বেসিক লাগাচ্ছি 6 ইঞ্চি রাইজারগুলো আছে। আবার ওয়ার স্ল্যাবটা আমি ওটা 6 ইঞ্চি রাখছি। তো রাইজারগুলো 6 ইঞ্চি, ওয়ার স্ল্যাব 6 ইঞ্চি, এভারেজ মারতেছি। এই পাশে হচ্ছে 7.25, ওইদিকে হচ্ছে 18 ইঞ্চি, এই ভাব করে মিল করা আছে। তো টোটালে আমি রাইজারগুলো লাগাই দিব। আর উপরে এখানে 8টা রাইজার আমার সোজা মারতে হবে। এখানে 8টা রাইজার আছে। তো এগুলো সোজা মারে আপনাদের টোটালি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে?
তো এই হচ্ছে সিঁড়িটা, আপনি এটা রাউন্ডের যে কটা ধাপ লাগানো ছিল টোটালি লাগাই ফেলছি। তো উপরে যে কটা সোজা ছিল 8টা ট্রেড সোজা আছে, তো এই 8টা ট্রেড আমি লাগাই দিব এখন। তো এইটা দেখাচ্ছি। তো ইনসাইডে কিন্তু আপনাদের বলে রাখতেছি, এই ইনসাইড আছে 7 ইঞ্চি করে 7.25, আর এই সাইডে আছে 15.18 আছে। তো এইভাবে করে আমি এটা প্রসেস করে নিচ্ছি। এই যে উপরে এই কয়েকটা মারলে আমার ক্লিয়ার। তো এই নিচে যেটা দেখতে পাচ্ছেন, তো এটা আপনাদের উপর থেকে দেখাবো, তাহলেই মনে হবে এটা যে। তো এখানে আর 2টা ধাপ লাগালে আমাদের শেষ হয়ে যাবে। তো আর 2টা খাচ্ছে, তো 6 ইঞ্চি করে রাইজার গুলো আর 2টা ওখানে লাগালে শেষ। টোটাল 21টা ছিল। তো এখান থেকে দেখেন, এই যে এখান থেকে সবগুলো আউটসাইডে 10 ইঞ্চি করে লাগানো পড়ছে, আর এখান থেকে আপনার এইদিকে কম করে লাগানো আছে সেম। তো এই পর্যন্তই। তো ভিউয়ার্স, আমাদের টোটালি সিঁড়ি কমপ্লিট। তো আজকে আমরা এখান থেকে চলে যাব। তো এই হচ্ছে সিঁড়ি প্রসেসিং, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সিঁড়িটা কেমন হলো, আপনাদের পছন্দ হলো কিনা। এই মতামতটা আপনি অবশ্যই জানাই দিবেন, আমাকে কমেন্ট করবেন, আর লাইক শেয়ার মাস্ট বি এগুলো করবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন আজকের মতো বিদায় নিচ্ছি।